সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আরেকটি ডেইলি স্টার এডিটর নিয়ে ডিসকাস করব। আজকে ডেইলি স্টার এডিটোরিয়ালের টাইটেল হচ্ছে ইলেকশন বাই দ্য ইয়ার এন্ড ইজ মোস্ট লজিক্যাল। এই বছরের শেষে নির্বাচন ইজ মোস্ট লজিক্যাল, খুবই যুক্তিযুক্ত হবে। এখানে ইলেকশন বাই দ্য ইয়ার এন্ড এটি যে সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাল ভার্ব, মোস্ট লজিক্যাল হচ্ছে গিয়া সেন্টেন্সের বাকি অংশ। পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলো মাস্ট রিচ, তাদেরকে অবশ্যই পৌঁছতে হবে, পৌঁছা উচিত, আবশ্যক। মাস্ট রিচ মানে পৌঁছা আবশ্যক। এ কনসেনসাস, একটা ঐক্যমত্যের মধ্যে, অন ইলেকশন টাইমিং, নির্বাচনের সময়, অ্যান্ড রিফর্ম, সংস্কারে। তার মানে সময়, নির্বাচনের সময় এবং সংস্কারে রাজনৈতিক দলগুলা অবশ্যই একটা ঐক্যমত্যে পৌঁছা, মানে একটা ঐক্যমত্যে পৌঁছা আবশ্যক। এখানে যদি আমরা দেখি প্রফেসর ডক্টর ইউনূস এবং প্রফেসর আলী রিয়াজ, এখানে দেখা যাচ্ছে এখানে যে আছে বিল্ডিং পলিটিক্যাল কনসেনসাস অন ইলেকশন টাইমিং, নির্বাচনের সময়ের উপরে রাজনীতিক ঐক্যমত্য তৈরি করা হচ্ছে, বিল্ডিং তৈরি করা। এট এ টাইম হোয়েন দ্য নেশন ইজ হেডিং টুয়ার্ডস, হচ্ছে এট এ টাইম যে সময়ে, হোয়েন নেশন ইজ হেডিং টুয়ার্ডস, যখন জাতি যখন সামনের দিকে যাচ্ছে, দ্য ন্যাশনাল ইলেকশন, জাতীয় নির্বাচন নিয়ে, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এই বছরের শেষে যখন জাতি নির্বাচন নিয়ে সামনের দিকে আগাচ্ছে, জামাতস ডিমান্ড, জামাত একটা পলিটিক্যাল পার্টির নাম, একটা রাজনৈতিক দলের নাম। জামাতস ডিমান্ড, জামাতের চাহিদা, জামাত একটি চাহিদা করছে, জামাত একটি ঘোষণা দিয়েছে, দ্যাট দ্য ইলেকশন শুড বি হেল্ড, ইলেকশন উচিত অনুষ্ঠিত করা, অনলি আফটার কমপ্লিটিং রিফর্মস to the state institution, to the relevant to the electoral process, হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠিত হবে হবে তারা যে চাহিদাটা করছে, অনলি আফটার কমপ্লিটিং রিফর্ম দ্য ইনস্টিটিউশন, যে রিলেভেন্ট টু দ্য হচ্ছে কমপ্লিটিং রিফর্মস, মানে সংস্কার শেষ করে, টু দ্য স্টেট ইনস্টিটিউশন, দেশের রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শেষ করে। কোন প্রতিষ্ঠানগুলো? রিলিভেন্ট টু দ্য ইলেকট্রাল প্রসেস, যেসব প্রতিষ্ঠানগুলো নির্বাচনের প্রসেসের সাথে সম্পর্কিত, এইসব প্রতিষ্ঠানের সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য জামাত ঘোষণা দিয়েছে। অ্যান্ড হ্যাজ কাম এজ এ সারপ্রাইজ, যেটা একটা সারপ্রাইজিং হয়ে গেল, এটা সারপ্রাইজ হিসাবে আসলো। যখন নির্বাচনের দিকে বাংলাদেশের মানুষ যা জাতি এগিয়ে যাচ্ছে, নির্বাচন এই বছরের শেষে শুরু করবে, জামাতের এই ঘোষণাটা একটা আশ্চর্যের বিষয়, একটা নতুন মাত্রা, নতুন আলোচনার সূত্র করেছে। এটা একটা আমাদের জাতির জন্য একটা সারপ্রাইজ। হোয়াইল ইট ইজ আনডিনায়েবল, যদিও এটা আনডিনায়েবল, এটা অবশ্য অনস্বীকার্য, এটাকে ডিনাই করা যাচ্ছে না। তারা যে চাহিদাটা করছে, তারা যে ডিমান্ডটা করছে, ডিমান্ডটা ছিল ডিনাই করা যাচ্ছে, অস্বীকার করা যাচ্ছে না। এটা আবার ভাইটাল ইনস্টিটিউশন, আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলো, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আর্জেন্টলি নিড ফান্ডামেন্টাল রিফর্মস, আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কারের আসলেই প্রয়োজন। দ্য নেসেসিটি, প্রয়োজনের সিগনিফিকেন্স অফ হোল্ডিং, এবং গুরুত্ব অফ হোল্ডিং দ্য 13th ন্যাশনাল ইলেকশন, যে 13তম জাতীয় নির্বাচন এস সুন এস পসিবল, যতটুকু সম্ভব, ক্যান নট বি আওয়ার স্টেটেড, এটাকে অতিরঞ্জিত করা যাবে না, এটাকে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। স্পেশালি সিন্স ভোটার হ্যাভ বিন ডিপ্রাইভ, যেহেতু ভোটার হ্যাভ বিন ডিপ্রাইভ, তারা বঞ্চিত ছিল, টু দেয়ার রাইট টু ভোট, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে, ইন দ্য লাস্ট 3 ইলেকশন, গত তিন নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করতে বঞ্চিত হয়েছিল, যার কারণে এটাকে অতিরঞ্জিত করা যাবে না। নির্বাচন দিয়ে দিলাম, কিন্তু কোনো সংস্কার করলাম না, কোনো ইলেকট্রাল প্রসেসকে সঠিক বা ঠিক করলাম না, এই ইলেকট্রাল প্রসেসের মধ্যে কোনো পক্ষপাত যে বিষয়গুলো থেকে মুক্ত, ইলেকট্রাল প্রসেস মুক্ত করলাম না করে নির্বাচন দিলে আমাদের যে ভোটাধিকার যেটা ছিল, এই ভোটাধিকারও কীভাবে যাবে?
ভোটার আবার ডিপ্রাইভ হয়ে যাবে। এটা যদি করা হয়, এটা ওভার স্টেটেড করা হবে, অতিরঞ্জিত করা হবে। অ্যান্ড এজ উই হ্যাভ প্রিভিয়াসলি স্টেটেড, যেহেতু আমরা আগেও অনেকবার বলেছি, ইট শুড বি পসিবল টু বোথ হোল্ড দ্য ইলেকশন, এটা সম্ভব হবে ইলেকশন অনুষ্ঠিত করা, অ্যান্ড ইমপ্লিমেন্ট ক্রোশিয়াল রিফর্মস, কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। এই বছরের শেষে ভিতরেই যে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে নির্বাচন দেওয়া, এটা সম্ভব। দুটি একসাথে কাজ করা সম্ভব। The 6th Reform Commission have already submitted their reports with recommendation. বলছে যে 6th Reform Commission 6টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে উইথ রিকমেন্ডেশন, তাদের সুপারিশ দিয়ে, which have been made available to the public, যেটা জনগণের জন্য অ্যাক্সেসিবল করাবে, অ্যাভেলেবল করাবে, জনগণের জন্য প্রকাশিত করাবে, প্রত্যেকটা জনগণ এটা ইজিলি দেখতে পারবে কী কী সুপারিশ তারা করেছে। স্টার্টে দ্য ফার্স্ট মিটিং অফ দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশন, গতকালকে ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিং ওয়াজ হেল্ড, যেটা অনুষ্ঠিত হয়েছিল উইথ পলিটিক্যাল পার্টি। কাদের সাথে অনুষ্ঠিত হয়েছে? রাজনৈতিক দলগুলোর সাথে। কেন? টু রিভিউ দিস রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশনকে রিভিউ করা বা আবার পুনরালোচনা করা, পুনরায় পড়া, পুনর্বিবেচনা করা এই সুপারিশগুলা, অ্যান্ড বিল্ড কনসেনসাস, এবং এটা একটা ঐক্যমত্য তৈরি করা এহেড অফ দ্য ইলেকশন, আগামী নির্বাচন সম্পর্কে একটা জাতীয় ঐক্যমত্য, এবং যে এই সুপারিশগুলাকে রিভিউ করার জন্য গতকালকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছে। উই স্টিল হ্যাভ অ্যারাউন্ড 9 to 10 months বিফোর দ্য ইলেকশন। বলছে যে আমাদের এখন পর্যন্ত 9 থেকে 10 মাস বাকি আছে নির্বাচনের পূর্বে। টু রিচ অ্যান এগ্রিমেন্ট, আমাদের উচিত একটা এগ্রিমেন্টে পৌঁছা, একটা চুক্তির মধ্যে পৌঁছা অন দ্য মেজরিটি রিফর্মস, যে মেজরিটি অধিকাংশ সংস্কারগুলা দ্যাট শুড বি কমপ্লিটেড, যেটা আমাদেরকে শেষ করতে হবে প্রায়র টু দ্য ইলেকশনের পূর্বে। ইলেকশনের পূর্বে যেই সংস্কারগুলা, যেই গুরুত্বপূর্ণ সংস্কারগুলা আমাদেরকে শেষ করতে হবে, আমাদেরকে এই নির্বাচনের আগে, যেহেতু 9 থেকে 10 মাস বাকি আছে, আমাদের একটা এগ্রিমেন্টে একটা সিদ্ধান্তে আমাদেরকে পৌঁছতে হবে। দেয়ারফর, যাই হোক, জামাতের যে স্ট্যান্স, অবস্থান, জামাতের যে দৃষ্টিভঙ্গি, অবস্থান রিগার্ডিং দ্য টাইমিং অফ দ্য পোস্ট, নির্বাচনের সময় নিয়ে, ইজ নট এ জুডিশিয়াস ওয়ান, এটা শুধু বিবেচনাপূর্ণই নয়, যে শুধু সুবিবেচনাপূর্ণ নয়, যে এটা তারা এটা বলেছে, অ্যান্ড লার্জলি রিফ্লেক্ট ইটস ওন পার্টিসান ইন্টারেস্ট, এবং এটা তাদের দলীয় স্বার্থেরও একটা প্রতিফলন ঘটিয়েছে। তাদের দলীয় স্বার্থ এখানে জড়িত আছে না নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে। বিসাইড ডিমান্ডিং রিফর্মস বিফোর ইলেকশন, ইলেকশনের পূর্বে সংস্কারের ডিমান্ড বা চাহিদার পাশাপাশি দ্য পার্টি জামাত হ্যাজ অলসো কল ফর এ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিও তারা তুলেছে, অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন, স্থানীয় সরকার নির্বাচন প্রায়র টু দ্য ন্যাশনাল ইলেকশন, জাতীয় নির্বাচনের পূর্বে। তার মানে জামাত এখানের মধ্যে 3টি দাবি বা প্রস্তাব, ডিমান্ড তারা তুলেছে। একটা হচ্ছে তারা কি যৌক্তিক সংস্কার জাতীয় নির্বাচনের আগে, এরপর তারা বলতেছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংখ্যানুপাতিক নির্বাচন মানে হচ্ছে গিয়া যে একটা দল যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট মানুষ অত পার্সেন্ট অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হবে। যেমন একটি দল যদি 10% পায়, তাহলে 300টি আসনে 10টি আসনের মালিক হবে ওই 10% পাওয়া দলটি। এটাকে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, সংখ্যানুপাতিক নির্বাচন, অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, স্থানীয় নির্বাচনের মানে স্থানীয় সরকার যে নির্বাচন প্রায়র টু দ্য ন্যাশনাল। এই তিনটি চাহিদা, ডিমান্ড জামাত প্রস্তাব করেছে। দিস ডিমান্ডস স্ট্যান্ড ইন স্টার কন্ট্রাস্ট টু দোজ অফ দ্য বিএনপি। এই যে ডিমান্ডগুলা, এই চাহিদাগুলা দেখা যায় বিএনপির সাথে একটা বিপরীত অবস্থান তাদেরকে তৈরি করছে, হুইচ ওয়াজ ইটস লং টাইম এলাই, যেটা ছিল লং টাইম এলাই, দীর্ঘদিনের বন্ধু। জামাত বিএনপি কিন্তু একটা দীর্ঘদিনের এলাই ছিল,
বন্ধ ছিল। কিন্তু এই যে ডিমান্ডগুলা, এই চাহিদাগুলোর সাথে দেখা যাচ্ছে বিএনপি জামাতের মধ্যে একটা বৈপরীত্য, স্টার্ক কন্ট্রাস্ট, একটা একটা প্রচণ্ড চরম বৈপরীত্য তৈরি করেছে। উই বিলিভ, আমরা বিশ্বাস করি জামাতস ডিমান্ড ফর এ প্রপোর্শন সিস্টেম হ্যাজ সাম মেরিটস। আমরা বিশ্বাস করি যে জামাতের যে সংখ্যানুপাতিক নির্বাচনের যে প্রস্তাব, এটা আসলে একটা অনেক সাম মেরিটস, কিছু ভালো গুণ, ভালো বৈশিষ্ট্য আছে। ইট উড হ্যাভ প্রিভেন্ট এ সুইপিং মেজরিটি ফ্রম দ্য স্টাল্টিফাইং দ্য পার্লামেন্ট। পার্লামেন্টকে ভরপুর করা, পার্লামেন্টকে অধিকাংশতে অধিকাংশর মাধ্যমে ভরপুর করা, একই দলের মানুষদের ভরপুর করা থেকে প্রিভেন্ট, আমাদেরকে রক্ষা করবে এটা। এস উই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য পাস্ট, যেটা আমরা অতীতে আমরা দেখেছি যে একটি দলের অধিকাংশ জন, যারা অধিকাংশ সংসদ সদস্য দিয়ে সংসদ পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন হলে একটি দলের অধিকাংশ সংসদ সদস্য দিয়ে সংসদ পরিপূর্ণ হবে না। সংসদ পরিপূর্ণ হবে মানুষের ভোটের পার্সেন্টেজ অনুযায়ী। ফাদার এছাড়া আরও, দ্যার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। কেন? দ্যাট এ প্রপোর্শনাল সিস্টেম বেটার রিফ্লেক্ট, বলছে যে সংখ্যানুপাতিক পদ্ধতি বেটার রিফ্লেক্ট, এটা ভালো প্রতিফলন ফালাবে পাবলিক অপিনিয়ন, মানে জনগণের মতামতের, কম্পেয়ার টু দ্য ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম। যে ফার্স্ট মানে এফপিপি সিস্টেমের তুলনায় এই সংখ্যানুপাতিক নির্বাচন কিন্তু জনগণের মতামতকে বেশি প্রতিফলিত করবে। ফার্স্ট পোস্ট সিস্টেম হচ্ছে যে আমরা যে সিস্টেমটা চলতেছে, যেটা ইউনাইটেড কিংডমে এটা আছে, ইউকেতে আছে, যে যে অধিকাংশ ভোট যে পাবে, বেশি ভোট যে পাবে সেই নির্বাচিত হবে। এটা হলো ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম। হ্যাঁ, বাট দ্যার ইজ রিপোর্টেডলি স্ট্রং ডিসএগ্রিমেন্ট অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিস রিগার্ডিং দি সিস্টেম। যদিও এই সংখ্যানুপাতিক নির্বাচন নিয়েও রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য, ডিসএগ্রিমেন্ট রয়েছে। অলসো গিভেন ইটস আনফেমিলিয়ারিটি টু দ্য পাবলিক, যেহেতু এটা আনফেমিলিয়ারিটি টু দ্য, যেহেতু এটা জনগণের কাছে আনফেমিলিয়ার, এটা জনগণের কাছে অপরিচিত। উই থিঙ্ক ইট শুড বি প্ল্যান ফর দ্য ইলেকশন আফটার দ্য নেক্সট। সুতরাং আমরা উচিত এটাকে প্ল্যানে রাখা, পরিকল্পনা রাখা, ইলেকশন আফটার নেক্সট, পরবর্তী ইলেকশন এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে বা এটাকে বাস্তবায়িত করতে আমরা এটা মাথায় রাখতে পারি। বাই দ্যাট টাইম, এই সময় পিপুল শুড বি মানুষদেরকে উচিত মেড অ্যাওয়ার অফ দ্য সিস্টেম, এই সিস্টেম সম্পর্কে মানুষদেরকে সচেতন করা উচিত। অ্যান্ড হাউ ইট ওয়ার্ক, এবং এটা কীভাবে কাজ করে, এটার মেরিট কী, এটা কাজ করে কি, এভাবে মানুষদেরকে সচেতনতা মানুষের মধ্যে এটা বাড়ানো উচিত। বাড়াইতে যদি আমরা পারি, পরবর্তী ইলেকশন এটা আমরা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু এটা আমরা নতুন আমাদের কাছে। উই আর অলসো ইন ফেভার অফ হোল্ডিং লোকাল গভর্নমেন্ট, বলছে যে উই আর অলসো ইন ফেভার অফ, আমরা মানে পছন্দ করতেছি হোল্ডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশন বিফোর দ্য ন্যাশনাল ইলেকশন, জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনকে আমরা পছন্দ করতেছি। বাট অনলি ইফ ইট ডাজ নট ডিলে দ্য ন্যাশনাল ইলেকশন, কিন্তু এটাকে ব্যবহার করে ডাজ নট ডিলে, দীর্ঘায়িত করা যাবে না দ্য ন্যাশনাল ইলেকশন, জাতীয় নির্বাচনকে। জাতীয় নির্বাচন যে সময় হবে সেই সময় হবে, যদি এর পূর্বে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যায়, তাহলে আমি পছন্দ করতেছি এটা দ্বিমত পছন্দ করতেছি না। এট এ টাইম ওয়েন দ্য কান্ট্রি ইজ গোয়িং টু এ ডিফিকাল্ট ফেজ, যেহেতু রাষ্ট্র একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, উইদাউট ইলেক্টেড গভর্নমেন্ট ইন দ্য প্লেস, কোনো নির্বাচিত সরকার যেহেতু নেই, দ্য ন্যাশনাল ইলেকশন ইজ ফার মোর ক্রুশিয়াল দেন দ্য লোকাল ইলেকশন। জাতীয় নির্বাচন ইজ ফার মোর ক্রুশিয়াল, জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যে ন্যাশনাল ইলেকশন ইজ ফার মোর ক্রুশিয়াল দেন লোকাল ইলেকশন, বলছে ন্যাশনাল ইলেকশন, জাতীয় নির্বাচনটা ফার মোর ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ দেন লোকাল ইলেকশন, জাতীয় মানে স্থানীয় নির্বাচনের সাথে ন্যাশনাল ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। উই বিলিভ দ্যাট ইলেক্টেড গভর্নমেন্ট ক্যান ব্রিং মোর স্টেবিলিটি, আমরা বিশ্বাস করি মানে নির্বাচিত সরকার ক্যান ব্রিং মোর স্টেবিলিটি, তারা অনেক বেশি স্টেবিলিটি, স্থিতাবস্থা নিয়ে আসবে টু দ্য কান্ট্রি, রাষ্ট্রের মধ্যে, অ্যান্ড ইমপ্রুভ, তারা বাড়াবে ওভারঅল গভর্নেন্স, যে সামগ্রিক সুশাসনটা তারা ইমপ্রুভ করবে, বৃদ্ধি করবে নির্বাচিত সরকার। Therefore, we hope all political parties will reach a consensus, আমরা আশা করি সব ধরনের রাজনৈতিক দল
একটা ঐক্যমত্যর মধ্যে পৌঁছাবে অন দ্য নেসেসারি রিফর্ম, প্রয়োজনীয় সংস্কার করে বিফোর দ্য ইলেকশন নির্বাচনের পূর্বে। উই আর্জ বোথ জামাত অ্যান্ড বিএনপি, আমরা জামাত বিএনপিকে অনুরোধ করি, কাকতি বিনতি করে অনুরোধ করি, এজ ওয়েল এজ আদার পলিটিক্যাল পার্টি, আর অন্যান্য রাজনৈতিক দল তাদেরকেও আমরা অনুরোধ করি টু রাইজ অ্যাবভ দেয়ার পার্টিসান ইন্টারেস্ট, তারা তাদের দলীয় স্বার্থের উপরে উপরে গিয়ে অ্যান্ড প্রায়োরিটাইজ, তারা গুরুত্ব দেবে ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় ইন্টারেস্টকে। দিস উড বি বেস্ট অ্যাচিভ, এটা আমাদের জন্য খুব ভালো অর্জন হবে বাই হোল্ডিং ন্যাশনাল ইলেকশন বাই এন্ড অফ দিস ইয়ার। আমার এই বছরের শেষেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা, এটা আমাদের জন্য বেস্ট হবে, খুবই ভালো হবে। ধন্যবাদ সবাইকে গুরুত্ব দিয়ে আজকে আমার আলোচনাটা শোনার জন্য। আমি আশা করি যারা ইংরেজি শিখতে চাচ্ছ তারা আমার এই আলোচনাগুলো যদি ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করো, ইউ উইল বি বেনিফিটেড ডে বাই ডে। সো থ্যাংক you very much for listening me patiently.